আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হচ্ছেন, তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে কথা বলবেন, তুর পাহাড়ে রওনা দিচ্ছেন। রাস্তার মধ্যখানে গিয়া দেখে কয়েকগুলো হাঁস কার অপেক্ষা করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কার অপেক্ষা করতেছ? আর সম্প্রদায় বলল, পয়গম্বর মুসা আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহর সাথে কথা বলবো। আর সম্প্রদায় বলল, পয়গম্বর মুসা আল্লাহর সাথে আমাদের একটা আরজি, একটা আবেদন পেশ করবেন। আল্লাহর কাছে আমাদের 1 নম্বর আরজিটা বলবেন। এই এলাকার মধ্যে অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, আল্লাহকে প্রশ্ন করবেন। ও পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কোন দিন বৃষ্টি দিবেন। মুসা আলাইহিস সালাম এই আরজিটা নিয়ে আরো কতক্ষণ অতিক্রম করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আরেকজন লোক, পরে একটা শার্ট আছে, লুঙ্গি নাই, লুঙ্গি থাকলে শার্ট নাই, এমন একজন মানুষ রওনা দিচ্ছে। এমন একজন মানুষ পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখে বললেন, ও মুসা আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। এই গরিব লোকটা বলল, পয়গম্বর মুসা আমার একটা আবেদন আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, আমি সদকা করি, নফল নামাজ পড়ি, কিন্তু আমার সম্পদ বাড়ে না। শার্ট থাকলে লুঙ্গি নাই, লুঙ্গি থাকলে শার্ট নাই। পয়গম্বর মুসা আল্লাহকে প্রশ্ন করবেন, কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিবে? কোন আমল করলে আল্লাহ আমাকে সম্পদশালী বানাইয়া দিবে? এত নামাজ পড়ি, এত রোজা রাখি, অত নফল নামাজ পড়ি, কিন্তু আল্লাহ আমাকে ধনী বানায় নাই। আল্লাহকে প্রশ্ন করবেন মুসা, কোন কাজটা করলে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দেয়? আর রাস্তা কত দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আর একজন মানুষ স্বর্ণের একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এখন বেচারা বলতেছেন, ও পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, আমার একটা আরজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদ দান করেছেন, আল্লাহ আমাকে এত টাকা পয়সা দান করেছেন, এত সম্পদ দিয়ে আমার কি হবে? আমার এত সম্পদ দরকার নাই। আল্লাহকে প্রশ্ন করবেন মুসা, কোন কাজটা করলে আল্লাহ সম্পদ কমাইয়া দেয়? কোন কাজ করলে আল্লাহ সম্পদ কমাইয়া দেয়? এইটা আল্লাহকে প্রশ্ন করবেন। আর আমরা চুরি ডাকাতি করিয়া সম্পদ বাড়াইতে চাই, আর মুসা আলাইহিস সালামের জমানায় লোকটা সম্পদ কমাইতে চায়। তাহলে আমাদের লোক বেশি না তাদের লোক বেশি? আমাদের লোক বেশি। পয়গম্বর মুসা রওনা দিচ্ছেন তুর পাহাড়ে। আরো কিছু জায়গা অতিক্রম করার পরে দেখা যায় একজন মহিলা 7 জন মেয়ে সন্তান নিয়া রাস্তা দিকে রওনা। পয়গম্বর মুসা তাকে জিজ্ঞাসা করছেন, মা তুমি কোথায় যাচ্ছ 7 জন মেয়ে নিয়া? মহিলাটি ডাক দিল, পয়গম্বর মুসা আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি যাচ্ছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথাবার্তা বলে সরাসরি। ও মুসা আল্লাহর কাছে গিয়ে আমার একটা প্রশ্ন করবেন, আল্লাহর কাছে গিয়ে আমার একটা আরজি, আল্লাহ আমাকে 7টা মেয়ে সন্তান দান করেছেন, এবার যদি মেয়ে সন্তান হয় আমার স্বামী আমাকে বলছে তালাক দিয়ে দিবে। পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করবেন,
এই এবার যে আমার সন্তানটা হবে ছেলে হবে না মেয়ে হবে, আমার বাজেটের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান, এই প্রশ্নটা আমার পক্ষ থেকে আল্লাহর কাছে করবেন। এই মহিলাটা পয়গম্বর মূসার কাছে, মূসার মাধ্যমে আল্লাহর কাছে চাইল, আমরা গিয়া চাই খাজা বাবার দরবারে, মাইজ ভান্ডারের দরবারে, আটরশিয়ার দেওয়ানবাগির দরবারে গিয়া কই বাবা একটা বাচ্চা দাও। শাহজালালের মাজারে গিয়া বলে বাবা একটা বাচ্চা দাও। শাহজালালের কোনো ক্ষমতা নাই বাচ্চা দেওয়ার, শাহপরানের কোনো ক্ষমতা নাই বাচ্চা দেওয়ার। আটরশি বাবা, মাইজ ভান্ডারি বাবার কোনো ক্ষমতা নাই বাচ্চা দেওয়ার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে ওই মেয়ে মহিলাটা মুসা নবীর দ্বারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে চেয়েছে, আল্লাহ ও মুসা, আল্লাহকে জিজ্ঞাসা করিও, আল্লাহ আমাকে 7টি মেয়ে সন্তান দান করেছেন, এইবার যে সন্তানটা হবে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, আল্লাহকে প্রশ্ন করিও। মুসা আলাইহিস সালাম আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে দেখা যায় গাছের গোড়ার মধ্যে একটা পাগল, মাথার চুল উস্কো খুস্কো চুল, পরনে ভালো কোনো জামা নাই, শরীরের মধ্যে কোনো ভালো পোশাক নাই, গাছের গোড়ায় বসে আছেন। আর হঠাৎ কি যেন বলতেছে, হঠাৎ করে বলতেছে, আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম ভাত খাওয়াইতাম। পয়গম্বর মূসা যখন শুনছেন ওই পাগলটা, যেই পাগলের পরনে কোনো ভালো কোনো জামা নাই, যেই পাগলের পরনে কোনো শার্ট লুঙ্গি ভালো কোনো উন্নত মানের কাপড় নাই, ওই পাগলটা বলতেছে, আল্লাহ যদি তোমাকে পাইতাম ভাত খাওয়াইতাম। মূসা আলাইহিস সালাম গরম মানুষ, উনার রাগ উঠছে। পয়গম্বর মূসা ওই পাগলকে বলছে, তুই কি বলছো আবার বল। এবার দেখা যায় ওই পাগলটা আবার বলে, আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম তেল মাখাইতাম, আল্লাহ যদি আমি তোমাকে পাইতাম তাহলে আমি তোমাকে ভালো খাবার খাওয়াইতাম। আল্লাহ শুনছি তুমি জীবনে ঘুমাও নাই, আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম ঘুম পাড়াইতাম। মূসা আলাইহিস সালাম এমনিতেই রাগ মানুষ, থাপ্পড় মারছেন, সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে গেছে। থাপ্পড় হওয়ার পরে ওই লোকটা যখন বেহুশ হয়ে গেছে, হঠাৎ হুশ ফিরার পরে দেখে মূসা আলাইহিস সালাম বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই মূসা নবী আজরাইলকে থাপ্পড় মারিয়া চক্ষু কানা করছে, মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসলেন। আজরাইল এসে বললেন, পয়গম্বর মূসা আমি তোমার দাম নিতে চাই। মূসা আলাইহিস সালাম এমনিতে মারছে থাপ্পড়, আজরাইল আলাইহিস সালামের চক্ষু উঠিয়া গেছে। মূসা আলাইহিস সালামের থাপ্পড় হওয়া মাত্রই আজরাইল আলাইহিস সালামের চক্ষু উঠিয়া গেছে। আজরাইল আলাইহিস সালাম সোজা আল্লাহর কাছে গিয়া বলছেন, আল্লাহ দুনিয়াতে অনেক মানুষ পাইছি, গান আনছি, কিন্তু কোনো মানুষ থাপ্পড় মারে নাই, মূসা আমাকে থাপ্পড় মারছে। আল্লাহ বলেন, মূসা আজরাইল তুমি জানো না কোন মানুষের কাছে তুমি গিয়েছো জান আনার জন্য? এটা সাধারণ মানুষ না, এটা হইলো আমার পয়গম্বর মূসা, গরম নবী। ওই মানুষের কাছে যাইতে হইলে পারমিশন নিয়ে যাওয়া লাগে, নবীদের কাছে নবীদের জান কবজ করতে হইলে পারমিশন নেওয়া লাগে। ও আজরাইল তুমি এখন গিয়া বলবা, ও পয়গম্বর মূসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, দুনিয়াতে আপনি থাকবেন না মরবেন। আজরাইল আলাইহিস সালাম মূসা পয়গম্বরের কাছে এসে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, থাপ্পড় খাইয়া ঠিক হইছো, এর আগে কিন্তু থাপ্পড় দিছি না, বোধহয় তুমি আমাকে বলছো জাননি বা। আজরাইল আলাইহিস বলেন, পয়গম্বর মূসা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। মূসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি দুনিয়াতে থাকবেন না মরবেন। মূসা আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল শুনো, আমি দুনিয়াতে থাকার পরে আমার কি লাভ হবে, কতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো? আজরাইল আলাইহিস সালাম একটি বকরির উপরে হাত দিলেন,
এই বকরির উপরে হাত দেওয়ার পরে বললেন পয়গম্বর মূসা, এই বকরির উপরে হাত দেওয়ার সঙ্গে হাতের ভিতরে যত পশম এবং রুমা রয়েছে, ওই বকরির যত রুমা রয়েছে, ওই রুমা পরিমাণ এত বছর আল্লাহ তোমাকে হায়াত দান করেছেন। পয়গম্বর মূসা বললেন, তাহলে একটা বকরির মধ্যে হয়তো 20,000 রুম হবে, নতুবা 1,00,000 রুম হবে, 1,00,000 পশম হবে। তাহলে 1,00,000 বছর আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, তারপরে আজরাইল কি করতে হবে? আজরাইল বলেন, মূসা মরা লাগবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, ভাই আজরাইল, 1,00,000 বছর হায়াত পাওয়ার পরেও যদি মরা লাগে, তাহলে আমি আর 1,00,000 বছর বাঁচতে চাই না, এখনই তুমি আমার জানটা কবজ করে নাও। আগে বলছে, মূসা তোমার জান নিতাম। আজরাইল নিজে কাপড় খাইয়া আল্লাহর কাছে গেছে, আল্লাহ চক্ষু ভালো করিয়া হাত দিয়ে আল্লাহ চক্ষু ভালো করে দিয়া বলছে, পয়গম্বর মূসাকে গিয়া বলবা, এতদিন থাকলে এতদিন করে মারা যাবে, সুন্দর করে বলতে হয়। কিছু কিছু মানুষ আছে, এ মানুষের কাছে গিয়া সম্মানের সাথে বলা লাগে, কিন্তু যারা নবীদের উম্মত আছে তাদের কাছে জান নেওয়ার জন্য কোনো পারমিশন নেওয়া লাগে না। পয়গম্বর মূসা এত গরম মানুষ, ওই গাছের গোড়ায় যে পাগল ছিল তাপ্পর মারছে, পাগলটা বেহুশ হয়ে গেছে। পাগলটা বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাপ্পর হওয়া মাত্র ওই পাগলটা, যে পাগল বলছিল আল্লাহ আমি তোমাকে পাইলে ভাত খাওয়াইতাম, যে পাগলটা বলছিল আল্লাহ আমি তোমাকে পাইলে গোসল করাইতাম, আল্লাহ তোমাকে পাইলে ঘুম পাড়াইতাম, তোমাকে পাইলে তেল মাখাইতাম, ওই পাগলটা মূসা নবীর তাপ্পড় খাইয়া জঙ্গলে চলে গেছে। পয়গম্বর মূসা আল্লাহর কাছে দূর পাড়ে গেলেন, কথা বলবেন, আল্লাহর কাছে সালাম দিয়া বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ। আল্লাহর কাছে সালাম দিয়া বলেন, ও আল্লাহ, দুনিয়াতে অনেক পাগল ছাগল বানাইছো, এমন পাগল পাইছি না। আল্লাহ বলেন, মূসা তীরে কি হয়েছে? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দুনিয়াতে অনেক পাগল দেখছি, এমন পাগল দেখি নাই, এমন পাগল বানাইছো কেমনে? আল্লাহ বলেন, মূসা তার মাথা ঠিক নাই, মাথা ঠিক থাকলে তো পাগল, আর যদি মাথা ঠিক থাকে তাহলে তো পাগল না। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এমন পাগল বানাইছো যে পাগল বলে তোমাকে পাইলে ভাত খাওয়াইতো, তোমাকে পাইলে তেল মাখাইতো, তোমাকে পাইলে ঘুম পাড়াইতো। আল্লাহ বলেন, মূসা তুমি কি করছো? মূসা বলেন, আল্লাহ পাগলকে আমি থাপ্পড় মারছি। আল্লাহ বললেন, মূসা না 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 না, ওই পাগলকে থাপ্পড় মারা তোমার হয় নাই। পয়গম্বর মূসা ওই পাগলকে তুমি যে জায়গার মধ্যে পাবে, ওই পাগলের কাছ থেকে তুমি মাপ চাবে। ওই পাগল সাধারণ পাগল না, ওই পাগলটা সাধারণ পাগল না, এইটা আমার সঙ্গে গোপন সম্পর্ক করছে, আল্লাহর সাথে গোপন সম্পর্ক করছে, এমন একটা পাগল। পয়গম্বর মূসার প্রথম নম্বর আজি আল্লাহ। একজন মহিলা আমাকে বলছে 7টা মেয়ে সন্তান, এইবার আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে? স্বামী বলছে এবার যদি মেয়ে হয় তাহলে তালাক দিয়ে দিবে, ডিভোর্স করবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই মহিলাটা আমাকে আরজি করছে, ওইবার তার ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বললেন, মূসা এইবারও যেইটা তার বাজেটে লেখা এইটাও মেয়ে, তার বাজেটের মধ্যে ছেলে সন্তান নাই। মূসা আলাইহিস সালাম 2 নম্বর প্রশ্ন করছেন, আল্লাহ একজন মানুষ আমাকে প্রশ্ন করছে কোন আমল করলে তার সম্পদ কমবে? এত টাকা পয়সা দান খয়রাত করতে করতে টাকা পয়সা কমে না। আমাকে প্রশ্ন করছে, আল্লাহ আমি তোমাকে জিজ্ঞাসা করব কোন আমল করলে সম্পদ কমে যায়? আল্লাহ বললেন, মূসা ওই লোকটাকে বলবা বেশি বেশি যেন আল্লাহর নাফরমানি করে, বেশি বেশি যেন খেল তামাশা করে, নাফরমানি করে, আল্লাহর নাশুকরি করে। আল্লাহর নাশুকরি যদি করে, আল্লাহর নাফরমানি যদি করে, তাহলে তার সম্পদ কমে যাবে। 3 নম্বর প্রশ্ন। পয়গম্বর মূসা বলেন, আল্লাহ আরেকজন মানুষ আমাকে প্রশ্ন করছে,
আল্লাহ তার শার্ট থাকলে প্যান্ট নাই, প্যান্ট থাকলে শার্ট নাই, গরিব মানুষ, এত নামাজ পড়ে, এত রোজা রাখে, এত নফল নামাজ পড়ে, কিন্তু তার সম্পদ বাড়ে না। কোন আমলটা করলে আল্লাহর সম্পদ বাড়াইয়া দিবে? আল্লাহ বললেন, ওয়া মূসা, তুমি ওই বান্দাকে বলবা বেশি বেশি যেন আল্লাহ আমার শুকরিয়া আদায় করে, বেশি বেশি করে যেন ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ যদি করে আর আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি তার সম্পদ বাড়াইয়া দিব। একেবারে সব প্রথম প্রশ্ন শেষে জিজ্ঞাসা করছেন পয়গম্বর মূসা, আল্লাহ রাস্তার মধ্যখানে পেলাম কিছু হাঁস সম্প্রদায় বসে আছে, বলছে আল্লাহ কোন দিন বৃষ্টি দিবে। ওই এলাকার মধ্যে বৃষ্টি নাই, তারা গোসল করতে পারছে না, খালের মধ্যে নদীর মধ্যে কোনো পানি নাই, গোসল করতে পারে না। আল্লাহ বললেন, মূসা হাঁস সম্প্রদায়কে তুমি বলবে আগামী 1 বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দিব। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, কথা বলার সঙ্গে সঙ্গে আবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম গিয়া ওই পাগলের সাক্ষাৎ পাইলেন। পাগলটাকে মূসা আলাইহিস সালাম খোঁজ করলে দেখলেন জঙ্গলে গেছে। মূসা নবী তাৎপর হইয়া পয়গম্বর মূসা গেছেন পাগলের কাছে গিয়া মাফ চাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দেখা যায় পাগলের কাছে গিয়া সাক্ষাৎ পেলেন। পাগল মূসা নবীকে যত দেখে আরো দৌড় দেয়, কারণ আগে তাপ্পর খাইছি এখনো খাইনি। মূসা আলাইহিস সালাম বললেন, ভাই শুনো শুনো, এদিকে আসো, ভয় পাইও না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার কাছে মাফ চাইব। তুমি কোন কারণে বলছো আল্লাহকে তুমি পাইলে ভাত খাওয়াইতা? কোন কারণে বলছো তুমি আল্লাহকে পাইলে তেল মাখাইতা? এই ঘটনাটা বলে দাও। পাগল বলে, পয়গম্বর মূসা 40 বছর যাবত আমি এই গাছের গোড়ায় বসে আল্লাহর তাসবিহ পড়ি, আল্লাহর জিকির করি। কয় বছর? 40 বছর। পয়গম্বর মূসা 40 বছর পর্যন্ত ওই গাছের গোড়ায় বসে আল্লাহর ইবাদত করি, আল্লাহর নাম জপি, আল্লাহকে সব সময় আমি স্মরণ করি। 40টা বছর হয়ে গেল, আল্লাহ আমার সঙ্গে দেখা করলো না। আজকে যখন আল্লাহর সাথে আমি কথা বলার জন্য হঠাৎ আমার মধ্যে এমন হইতেছে আমি আল্লাহর আরশে আজিমের কাছাকাছি চলে গেছি। সুবহানাল্লাহ। আরশে আজিমের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর এবং আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা বাকি রয়েছে। আল্লাহকে বললাম, আল্লাহ 40 বছর ইবাদত বন্দেগী করলাম, তুমি আমার সাথে দেখা করলে না, আমার সাথে সাক্ষাৎ করলে না। আল্লাহ 40 বছর তোমার সঙ্গে আমার গোপন প্রেম ভালোবাসা মহাব্বত, আল্লাহ একদিনও আমি তোমার সাথে কথা বলতে পারলাম না, কিন্তু পয়গম্বর মূসা প্রতিদিন তোমার সাথে কথা বলে। আল্লাহ এবং তার মধ্যখানে 70,000 নূরের পর্দা দেখে পাগলটা বলছে, আল্লাহ আমার সঙ্গে তুমি দেখা দাও। আল্লাহ তুমি আমাকে যদি দেখা দাও তাহলে তুমি ভাত খাওয়াইতাম। আল্লাহ তুমি যদি আমার সঙ্গে দেখা দাও তাহলে তোমাকে তেল মাখাইতাম। পয়গম্বর মূসা, আমি আল্লাহর ফানা ফিল্লা অবস্থার মধ্যে ছিলাম, আমার তাজাল্লি এমন অবস্থায় পৌঁছে গিয়েছি, আল্লাহর মারিফতে আল্লাহর ভালোবাসায় আমি এমন ডুব দিয়েছি, আমার চোখের সামনে আল্লাহকে দেখতে পেয়ে আল্লাহকে বলছি, আল্লাহ তোমাকে পাইলে ভাত খাওয়াইতাম, আল্লাহ তোমাকে পাইলে আমি তেল মাখাইয়া দিতাম। এই কারণে বলছি পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, এই জায়গায় কারবার একটা পাগল যদি 40 বছর আল্লাহর ইবাদত বندگی করে, আল্লাহর সাথে গোপন ভালোবাসা করে, আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহকে বলে তেল মাখাইবে, আল্লাহকে বলে ভাত খাওয়াইবে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি একজন নবী হওয়ার পরেও এমন মর্যাদায় পৌঁছতে পারি নাই। মূসা আলাইহিস সালাম বললেন, পাগল তুমি আবার বলো, আগে কি বলছিলা? আল্লাহকে পাইলে ভাত খাওয়াইতা, আল্লাহকে পাইলে তেল মাখাইতা।
এখন পাগল বলে পয়গম্বর মুসা এখন বললে লাভ হবে না, কারণ আগে আমি বলছিলাম আল্লাহর মারিফতে আল্লাহর ভালোবাসায় ডুব দিয়েছিলাম, এই সময় আমি আল্লাহকে বলছিলাম ভাত খাওয়াইতাম, এখন আল্লাহর তাজাল্লি আমার অন্তরের ভিতরে নাই। পয়গম্বর মুসা এখন আল্লাহকে বলে যদি আমি ভাত খাওয়াইতাম তাহলে শিরক হয়ে যাবে, এখন যদি আল্লাহকে বলি আমি তেল মাখাইতাম তাহলে এটা শিরক হয়ে যাবে। পয়গম্বর মুসা আমার দ্বারা আর সম্ভব না, আমি আর আল্লাহর সাথে এরকম শিরক কথা বলতে পারবো না। আগে বিচারা বলছিল আল্লাহকে পাইলে ভাত খাওয়াইতো, আল্লাহকে পাইলে তেল মাখাইতো, এটা ছিল আল্লাহর আর বন্দার মধ্যখানে মারিফত, আল্লাহ এবং বন্দার মধ্যখানে গোপন ভালোবাসা। মুসা আলাইহিস সালাম আবার বাড়ি থেকে রওনা দেওয়ার সময় ওই মহিলা, যে মহিলা বলছিল পয়গম্বর মুসা আমার 7টা মেয়ে সন্তান, একটাও ছেলে নাই, এবারে যদি মেয়ে সন্তান হয় স্বামী আমাকে তালাক দিবে। মুসা আলাইহিস সালাম ওই মহিলার কাছে গেলেন, গিয়া বললেন মহিলা শুনো, আল্লাহ বলছেন এখন যে তোমার বাজেটের মধ্যে যে সন্তান এইটাও মেয়ে, তোমার আর ছেলে সন্তান আল্লাহ দিবে না। এখন মেয়েটা বলেন পয়গম্বর মুসা এখনো যদি আমার মেয়ে সন্তান হয় তাহলে স্বামী আমাকে বাড়িতে জায়গা দিবে না, বাড়িতে যাওয়ার পরে বাবা আমাকে জায়গা দিবে না, বলবেন টাটা কবালি খালি ফুরিন জন্মদেশ। পয়গম্বর মুসা আমার দ্বারা সম্ভব না, আমি আর বাড়িতে যাব না, কারো মুখ দেখাবো না। মহিলাটা জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পর ওই পাগল জঙ্গলে আসেনি, আসে মুসা নবী তাপ্পড় খাইয়া যে পাগল জঙ্গলে গিয়েছিল ওই পাগলটাও জঙ্গলে আসে, ওই মহিলাটাও জঙ্গলে চলে গেছেন। এখন জঙ্গলে যাওয়ার পরে ওই পাগল দেখা যায় ওই মহিলাকে দেখে বলছে 1 রুটি 1 লড়কা, 2 রুটি 2 লড়কা, 3 রুটি 3 লড়কা। অর্থাৎ যে ব্যক্তি আমাকে 1টি রুটি খাওয়াইবে আমি একটা ছেলে সন্তান দিব। সুবহানাল্লাহ। এই পাগলের ক্ষমতা আসেনি ছেলে সন্তান দেওয়ার? না, এই পাগল সাধারণ পাগল নেই, জি না। যে পাগলটা আল্লাহর ভালোবাসার মধ্যে পড়ে বলেছিল আল্লাহকে ভাত খাওয়াইতো, ওই পাগল। 3টা রুটি যে খাওয়াইবে তাকে আমি 3টা ছেলে সন্তান দিব, 7টা রুটি যে মহিলা খাওয়াইবে তাকে 7 জন ছেলে সন্তান দিব। মহিলা খুশি, মাশাআল্লাহ। শাহজালালের মাজারে আসিয়া 7টা সন্তান, ঠিক না? ঠিক। এখন যদি শাহজালালের মাজারে আসার পরে কোন মহিলা শাহজালালের গন্ডা বলে 1 রুটি 1 লড়কা, 2 রুটি 2 লড়কা, 1টা রুটি খাওয়াইলে আমি 1টা ছেলে সন্তান দিমু, 2টা রুটি খাওয়াইলে 2টা ছেলে সন্তান দিমু, তাহলে যত মহিলার বাচ্চা হয় না আগামীকালকে সিলেট শাহজালাল মাজারের লাইন ধরবো না? না। আর মহিলারা বন্ডা হোক সন্ডা হোক পুরুষের কথাটা খুব ভালোবাসে। বন্ডবীর হোক আর বালবীর হোক বাড়ি থেকে মহিলাদের স্বর্ণ গয়না সব নিয়ে যায়। মহিলারা নরম দিন, তাদের জান বাঁচানোর দরকার। এখন বিচারী মহিলা চিন্তা করছে যেহেতু পাগল বলছে 1টা রুটি খাওয়াইলে 1টা ছেলে সন্তান, 2টা রুটি খাওয়াইলে 2টা ছেলে সন্তান, 7টা রুটি খাওয়াইলে 7টা ছেলে সন্তান দিবে, তাহলে ওই মহিলা বাড়ি থেকে আইনে ওই পাগলকে 7টা রুটি খাওয়াইছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আবার উনি রওনা দিলেন। হঠাৎ গিয়ে দেখা যায় ওই পুরুষ যে লোকটা বলছিল আমার এত সম্পদ, আমার সম্পদ কবে না কেন, মুসা আল্লাহকে জিজ্ঞাসা করিও। ওই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 গ্লাস পানি নিয়া আর নিজে 1 গ্লাস পানি নিয়া কাচের গ্লাস নিজের হাতে একটা
বাম হাতে একটা, ডান হাতে একটা, একটা মুসা নবীকে দিয়া পানি পান করাইবে, একটা নিজে পান করবে। কারণ মুসা নবী সুসংবাদ নিয়ে আসবে কোন আমল করলে সম্পদ কমে যায়। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আল্লাহ বলছেন বেশি বেশি করে নাফরমানি করবে, বেশি বেশি করে আল্লাহর নাশুকরি করবে, কুফরি করবে, তাহলে আল্লাহ তোমাকে সম্পদ কমাইয়া দিবে। এখন এই লোকটা বলে, নাউযুবিল্লাহ, আমি জীবনে কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করতে পারবো না। ও পয়গম্বর মুসা, আমি কোনোদিন সম্ভব নাই, আমার দ্বারা কোনোদিন আল্লাহর নাশুকরি করব, আল্লাহর কুফরি করতে পারবো না। পয়গম্বর মুসা, আমার সম্পদ কমানোর কোনো প্রয়োজন নাই, আল্লাহর নাফরমানিও আমরা করতে পারবো না। আমাদের সম্পদ হইলে মাশাআল্লাহ আর্জেন্টিনার, ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে 5 লক্ষ টাকা। কারণ মুসা নবীর কাছে বলছে কোন কাজ করলে সম্পদ কমে, এরকম সম্পদশালী যদি হয়। আর মুসা আলাইহিস সালাম বলে যে আর্জেন্টিনার, ব্রাজিলের পতাকা টাঙ্গাইলে সম্পদ কমবে। মাশাআল্লাহ, আর্জেন্টিনার, ব্রাজিলের পতাকা টানাইবে। পয়গম্বর মুসাকে বলছে, মুসা আমি কোনোদিন সম্ভব না, আল্লাহর সাথে আমি নাফরমানি নাশুকরি করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটার হাতে যে কাচের গ্লাস ছিল, ওই কাচের গ্লাস পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় প্রত্যেকটা কাচের টুকরা স্বর্ণ হয়ে গেছে। তাহলে সম্পদ বাড়ছে না কমছে? বাড়ছে। নাফরমানি না করলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। আর নাফরমানি করলে সম্পদ কমে। পয়গম্বর মুসা আবার ওই লোকটার সাথে দেখা, যে লোকটা বলছিল মুসা শার্ট পাইলে প্যান্ট নাই, প্যান্ট পাইলে গেঞ্জি নাই, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, আল্লাহকে তুমি জিজ্ঞাসা করো কোন আমল করলে আল্লাহ ধনী বানাইবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছেন বেশি বেশি করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, বেশি বেশি করে তুমি আল্লাহর সবর করবে, ধৈর্য ধারণ করবে। লোকটা বলে, মুসা দরকার নাই, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এরপরেও আল্লাহ সম্পদ দেয় না, আল্লাহর এত শুকরিয়া আদায় করি সম্ভব না, আর পারবো না। দেখছেন নাফরমানি? আল্লাহ বুঝাইছে মুসা, ওই ব্যক্তি যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আর যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবে। কিন্তু বেচারা বলে, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, আমার এত বিপদ কেন? আমাদের সমাজে এমন মানুষ আছে না? হুজুর আমি এত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, রোজা রাখি, এখন দেখা যায় বিপদ আর হচ্ছে না। মুসা আলাইহিস সালামকে বললে, মুসা পারবো না, আমার দ্বারা সম্ভব না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইলের কাজ করে একটা বাতাস দাও। এই মুহূর্তে একটা বাতাস শুরু হয়ে গেছে। বাতাস শুরু হয়ে যাওয়ার পরে ওই লোকটার পরনে যে কাপড়টা ছিল, বাতাস কাপড়টা ছিঁড়িয়া নিয়ে গেছে উলঙ্গ করিয়া। আগে ছিল একটা, এখন নাই। তাহলে আল্লাহর শুকরিয়া না করলে আল্লাহ সম্পদ কমাইয়া দেয়। এখন লোকটা বলে, পয়গম্বর মুসা আমি আল্লাহর 1000 বার শুকরিয়া আদায় করব। মুসা আমি আল্লাহ শুকরিয়া আদায় করব, ধৈর্য ধারণ করব, আল্লাহকে বলো আমি রাজি আছি, আল্লাহ শুকরিয়া আদায় করব। মুসা আলাইহিস সালাম বলে, যাতা খাইছো, যাতা খাইয়া এখন আল্লাহরে চিনো, এর আগে তুমি আল্লাহকে চিনো না। এবার মুসা আলাইহিস সালাম হাঁসের কাছে গিয়া বললেন, হাঁস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগামী 1 বছর পরে বৃষ্টি দিবেন, মনে আছেনি? হাঁস বলছিল, আল্লাহকে প্রশ্ন করিও কোন দিন আল্লাহ বৃষ্টি দিবেন। পয়গম্বর মুসা বললেন, হাঁস সম্প্রদায়ের শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগামী 1 বছর পরে বৃষ্টি দিবেন। এই কথা শোনার পরে হাঁস সম্প্রদায় বলল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁস আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে। শুকরিয়া যদি আদায় না করো, আল্লাহ নিয়ামত চিনাইয়া দিবে, তোমাদেরকে আযাব দিবে। আয় সম্প্রদায়রা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি নেমে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মনে বড় ব্যথা লাগলো। আল্লাহ বললেন 1 বছর পরে বৃষ্টি দিবেন, এখন দেখা যায় তাড়াতাড়ি দিয়া দিলেন। তাহলে আশের কাছে মূসা নবী বেজ্জত না? বেজ্জত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিছুদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। এখন হয় যে মহিলা যে পাগল বলছিল যে আমাকে 7টা রুটি খাওয়াইবে, 7টা ছেলে সন্তান দিব, আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক ভাবে ওই মহিলাকে 7টা ছেলে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি না? না, আল্লাহ পারে। মূসা নবীর কথায় আল্লাহ ওই মহিলাকে ছেলে সন্তান দেয় নাই। একটা পাগলের কথায়, পাগলকে রুটি খাওয়ানোর কারণে আল্লাহ 7টা ছেলে সন্তান দিয়া দিলেন। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। মূসা আলাইহিস সালাম গেলেন ওই মহিলার বাড়িতে। 7টা ছেলে সন্তান পাওয়ার পরে ওই মহিলা মনে মনে ভাবছে, মূসা নবী বলল আমার বাড়িতে কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান। তাহলে কি মূসাকে জিজ্ঞাসা করি এগুলা পাইলাম কোথায়? মূসা নবী বলল এখনো আমার বাজেটে মেয়ে সন্তান, ছেলে সন্তান নাই। তাহলে মূসাকে প্রশ্ন করব, মূসা তুমি যে বলছিলা মেয়ে সন্তান, তাহলে আল্লাহ 7টা ছেলে সন্তান কেমনে দিল? পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই মূসা নবীর কাছে যখন ওই মহিলা গিয়া বলল, মূসা আপনি না বলছেন আল্লাহ আমার বাজেটে কোনো ছেলে সন্তান দিবেন না। এই দেখেন মূসা এইদিকে 7 জন ছেলে সন্তান, এইদিকে 7 জন মেয়ে সন্তান, 2 দল, 2 গ্রুপ আমার। ও পয়গম্বর মূসা আমি এই 7টা ছেলে সন্তান কোথায় পেলাম? তুমি না বললে আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিবে? মূসা আলাইহিস সালাম বললেন ঠিক তো, আল্লাহ আমাকে বলছিল মেয়ে সন্তান। তাহলে বুঝলাম না, একবার দেখা যায় আল্লাহ হাসের কাছে আমাকে বেজ্জত করায়। আল্লাহ বললেন 1 বছর পরে বৃষ্টি দিবেন, কিন্তু সঙ্গে সঙ্গে দিয়া দিলেন। আবার দেখা যায় ওই মহিলার কাছে আমাকে আল্লাহ বেজ্জত করায়। মহিলাকে বলল আল্লাহ এখনো মেয়ে সন্তান দিবে, কিন্তু 7টা ছেলে সন্তান দিল। না না, আল্লাহর কাছে প্রশ্ন করতে হবে। এখন মূসা আলাইহিস সালাম আবার তুর পারে রওনা, আল্লাহকে প্রশ্ন করবেন 2টা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে মূসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ আপনার কাছে 2টা প্রশ্ন, আমাকে আপনি বেজ্জত করলেন। হাঁসদেরকে বলে দিলেন আগামী 1 বছর পরে বৃষ্টি দিবে। হাঁস সম্প্রদায়েরা শুধুমাত্র আল্লাহ আপনার শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার কারণে দেখা যায় সঙ্গে সঙ্গে বৃষ্টি আসলো। আল্লাহ বলেন, মূসা এই যে হাঁস সম্প্রদায়েরা আগামী 1 বছর পরে বৃষ্টি পাবে, এই যে আশা ভরসা তাদের মধ্যে ছিল, এই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। ও পয়গম্বর মূসা, এই কারণে আমি আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে আগামী 1 বছরের পরের বৃষ্টি আমি আল্লাহ 1 বছর আগে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আগামী 1 বছরের বৃষ্টি আমি এখনই দিয়া দিলাম শুকরিয়া আদায় করার কারণে। পয়গম্বর মূসা আপনি না বলছিলেন মহিলার সন্তান, মহিলার বাজেটে মেয়ে সন্তান নাই। ওই মহিলার বাজেটের মধ্যে ছেলে সন্তানের আশা করা যায় না, শুধু মেয়ে সন্তান। এখন দেখা যায় ওই মহিলাটা 7 জন ছেলে সন্তান পাইল, কোথায় পাইল আল্লাহ? একবার হাঁসের কাছে আমাকে বেজ্জত করাইলা, একবার দেখা যায় ওই মহিলার কাছে বেজ্জত করাইলে। আমি বললাম আল্লাহ কোনো ছেলে সন্তান দিবে না, কিন্তু দেখা যায় 7টা ছেলে সন্তান। আল্লাহ এই প্রশ্নের জবাব দাও।
আল্লাহ বলেন, মুসা ঠিক আছে, আমি প্রশ্নের জবাব দিব। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে মুসা একটা কাজ করতে হবে। আল্লাহ কি কাজ করতে হবে? পয়গম্বর মুসা বললেন, মুসা তুমি যাও, তোমার উম্মতের মাঝে কোনো মানুষের কাছ থেকে যদি কলিজা আনতে পারো, এই কলিজা নিয়ে আমি আল্লাহকে দাও। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আল্লাহকে কলিজা দেওয়ার জন্য তো হাজার হাজার মানুষ থাকবে। বনী ইসরাইলের কাছে এসে মুসা আলাইহিস সালাম বললেন, বনী ইসরাইলেরা, আল্লাহ বলছেন তোমাদের ভিতরের কলিজাটা ছিঁড়িয়া আল্লাহকে দিবে। সকল মানুষ বলে, না না মুসা, দরকার নাই, এমন ভালোবাসা দরকার নাই, আল্লাহর সাথে ভালোবাসা করবো আর আমার কলিজাটা ছিঁড়িয়া আল্লাহকে দিব, সম্ভব না। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি আগে ভাবলাম সবাই দিব, এখন দেখি কেউ কলিজা দেয় না, তার কলিজারে তো মায়া, আল্লাহর মায়া নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা শুনিয়া তিনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি বাড়িতে থাকি, তারা আমাকে তাড়া করবে, বলবে, মুসা তুমি আইসো আমরা জান নেওয়ার জন্য, কলিজাটা নিয়ে আল্লাহরে দিতাই, কলিজা না থাকলে মানুষ বাঁচবনি, বাঁচত নাই, তাহলে আমরা কলিজা দিব, কলিজা দিলে তো বাঁচতাম না, দরকার নাই, কলিজা দেওয়ার দরকার নাই। পয়গম্বর মুসা বলে, আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি তো পারলাম না কলিজা আনতে, তুমি দেখছো কোনো মানুষ কলিজা দিল না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহর কাছে যাব না, আল্লাহর কাছে গেলে তো শরম, কারণ একটা কলিজা নিয়ে দিতে পারলাম না, শরম। পয়গম্বর মুসা বলে, তাহলে একটা কাজ করি, আমিও জঙ্গলে যাই, বাকি জীবনটা জঙ্গলে আমি তাকিয়া জীবনটা কাটাই। জঙ্গলে যাওয়ার পরে ওই পাগল আছে জঙ্গলে আসে, যেই পাগলটা 40 বছর পর্যন্ত আল্লাহর ভালোবাসায় ছিল, এই পাগলের কথায় আল্লাহ ওই মহিলাকে 7টা ছেলে সন্তান দিয়েছিলেন, ওই পাগল জঙ্গলে। এখন দেখা যায় পাগল মুসা আলাইহিস সালামও জঙ্গলে। পাগল বলে, ঠিক আছে, মুসা নবীও আমার দলে দেখা যায়। আগে মুসা নবী থাকতো উম্মতের চিন্তায়, এখন দেখা যায় জঙ্গলে আমার কাছে। কোনটা কাজ হইছে আল্লাহর কাছে দেখি মুসা নবী কি বলে। এখন মুসা আলাইহিস সালাম বলে, পাগল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া আমি বলছিলাম, আল্লাহ ছেলে সন্তান দিয়েছিলাম ওই মহিলাকে, বলছিলাম মেয়ে সন্তান হইব, কিন্তু 7টা ছেলে সন্তান আল্লাহ জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহ বলছেন কলিজা নিয়ে দেওয়ার জন্য, আমার কোন উম্মত কলিজা দিল না। এখন দেখা যায় ওই পাগলটা বলে, পয়গম্বর মুসা 40 বছর পর্যন্ত আমার আল্লাহর সাথে গোপন সম্পর্ক, ভালোবাসা, কিন্তু একটা দিন আল্লাহ আমাকে কলিজা দেওয়ার কথা বলল না। কিন্তু মুসা, তোমার উম্মতেরা আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক না, তবুও তাদের কাছে আল্লাহ কলিজা চাইল, আমার কাছে চাইল না। তারও দুঃখ আছে মনে মনে, যে 40 বছর পর্যন্ত আল্লাহর ভালোবাসায় আর প্রেমে আমি জঙ্গলের মধ্যে আসি, আল্লাহ এই দিনটা আমার কাছে কলিজা চাইল না, আল্লাহ যদি চাইতো আমি কলিজাটা দিয়া দিতাম। সুবহানাল্লাহ। মুসা নবীর কোন উম্মত কলিজা দিছেনি? না, দেয় নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে পাগলটা বলে, মুসা আল্লাহ যদি আমাকে বলতো কলিজা দেওয়ার জন্য, আমি কলিজাটা টানিয়া সিরিয়া দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসা আবার আসো, তাড়াতাড়ি আমার কাছে আসো। ও পয়গম্বর মুসা, শুনে রাখো, তোমার যে উম্মতেরা এত হাজার হাজার উম্মত পাওয়ার পরেও একজন উম্মত কলিজাটা দিল না, কিন্তু আমি আমার ওই পাগলের কাছে কলিজা চাইলাম না, তবুও বলছে কলিজা দিবে। কেমন মহব্বত আমার সাথে! আল্লাহ এবং বন্দার সাথে এত মহব্বত, ভালোবাসা। ওই বন্দা, যেই বন্দাকে আমি কলিজা দেওয়ার জন্য বলি নাই, তবুও বন্দা দেখা যায় কলিজাটা দিল। পয়গম্বর মুসা, তুমি বলো, ওই পাগলটা 7টা রুটি হওয়ার পরে আমার কাছে হাত উঠাইয়া দোয়া করছি, আল্লাহ তুমি ওই মহিলাকে 7টা ছেলে সন্তান দিয়া দিও,
যেই পাগল এত ভালোবাসার মহব্বত সম্পর্ক করেছে আমার সাথে, কলিজা না চাওয়ার পরেও কলিজা দিয়া দিবে, এমন ভালোবাসার মানুষ আমার কাছে হাত উঠাইয়া দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়া ফিরাইয়া দিলাম না, আমি আল্লাহ ওই পাগল 7টা রুটি খাইয়া দোয়া করার পরে আমি আল্লাহ ওই মহিলার বাজেটে 7টা ছেলে সন্তান দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ভালোবাসা আল্লাহর সাথে কি ভালোবাসা করছে, যে আল্লাহকে ভাত খাওয়াইতো, আল্লাহকে দুধ খাওয়াইতো, ঘুম পাড়াইতো, এতটুকু বলার পরেও আল্লাহ তাকে ধ্বংস করলেন না, আল্লাহ তাকে তার নিজের মহব্বতের বান্দা মনে করলেন। আল্লাহর সাথে এত সম্পর্ক করেছে এই বান্দাটা, যে সম্পর্ক করার কারণে আল্লাহ 7টা রুটি খাইয়া দোয়া করেছে, এই কারণে আল্লাহ ওই পাগলের দোয়া কবুল করে আল্লাহ ওই মহিলাকে 7টা ছেলে সন্তান